আমার গৌরহরির প্রবর্তিত ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। এটা তো সবাই জানেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? গৌরহরি। কিন্তু আসল ধর্ম বলতে আমরা যেটা বলি যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, পারসিক ধর্ম, যার ইংরেজি ভার্সন হলো রিলিজিয়ান, সেই অর্থে বৈষ্ণব ধর্মটা ধর্ম নয়। তাহলে বৈষ্ণব ধর্মটা কি না? সনাতন হিন্দু ধর্মের অন্তর্গত একটা বিশেষ মতবাদ। মহাপ্রভুর প্রদর্শিত পথ হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম হলো সাম্যবাদের ধর্ম। বৈষ্ণব ধর্ম হলো নিজেকে ইন্দ্রিয় সংযম করার ধর্ম। বৈষ্ণব ধর্ম হলো সকলকে মাথা নত করার ধর্ম। বৈষ্ণব ধর্ম হলো পরধর্ম সহিষ্ণুতার ধর্ম। বৈষ্ণব কারা? আগের যে পূর্ববর্তী প্রণম্য যিনি সাধু মহারাজ বলে গেছেন, ত্রিনাদপি শুনিছেন তরবপি সহিষ্ণুনা, সেই কথাটাকে আমি আরেক ভাবে বলি, ত্রিন সমহীন হয়ে লবে কৃষ্ণ নাম, লবে কৃষ্ণ নাম। যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করবেন তাদের কর্তব্যটা কি হবে? ত্রিন সমহীন হয়ে লবে কৃষ্ণ নাম, আপনাকে ধিক মানি অন্যে দেবে মান, অন্যে দেবে মান। একজন প্রকৃত বৈষ্ণবের লক্ষণটা কি হবে? একজন প্রকৃত বৈষ্ণবের কর্তব্যটা কেমন হবে? কেমন করে তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠবেন, যাকে দেখলে সকলের শ্রদ্ধা আসবে? একটা ছোট্ট উদাহরণ দিই। শ্রীধাম বৃন্দাবনে রূপ গোস্বামী প্রভুপাদ তার ভজন কুটিরে বসে একদিন দিব্য দৃষ্টিতে রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন। ও মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। কে দর্শন করছেন? রূপ গোস্বামী প্রভুপাদ রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন দিব্য দৃষ্টিতে। কি না, একদিন কুঞ্জবনে শ্রীমতী রাধারানীর সখীগণ ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী সমস্ত সখীগণ মিলে শ্রীমতী রাধারানীকে সুন্দর সাজে সজ্জিত করে দিচ্ছে। কেউ কপালে চন্দনের ফোঁটা দিচ্ছে, কেউ বেনি বন্ধন করে দিচ্ছে, কেউ গলায় বনফুলের মালা দিচ্ছে, কেউ চরণে নপুর পরিয়ে দিচ্ছে, কেউ নীল বস্ত্র পরিয়ে দিচ্ছে, কেউ আবার চরণে আলতার আলপনা এঁকে দিচ্ছে। এইভাবে যে সাজাচ্ছে, কিন্তু আমার প্রাণ গোবিন্দ কতক্ষণ যে পিছনে এসে দাঁড়িয়েছে এবং রাধারানীকে যে সখীগণ সুন্দর করে সাজাচ্ছে, রাধারানী কিন্তু জানে না পেছনে দাঁড়িয়ে আছে। তো সুন্দর করে রাধারানীকে সাজানো হলে সখীগণ একটা সুন্দর করে বড় আয়না রাধারানীর সামনে ধরে দিল। রাধে, দেখো দেখো আমরা তোমাকে কেমন করে সাজিয়েছি। রাধারানীর সামনে আয়নাটা দেখছে, কত সুন্দর সাজ। তাহলে আয়নাটা যদি সামনে থাকে, পেছনে যে গোবিন্দ কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তার ছবিটা তো ধরা পড়ছে। হঠাৎ রাধারানী লক্ষ্য করলো যে পিছনে শ্রী প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে রাধারানীর রূপ দর্শন করে। এই দৃশ্যটা দেখে রাধারানী আচমকা লজ্জিত হয়ে গেল এবং আনন্দে, দুঃখে, আনন্দে এবং লজ্জায় মুখটা চাপা দিয়েছে, দুটো হাত দিয়ে মুখটা চাপা দিয়ে ফেলেছে। যখনই রাধারানীর এই রকম ভাব দেখেছে, পেছনে সখীগণ হো হো করে হাসছে। রাধে, এ তুমি কি করছো? এই যে রাধারানী লজ্জায় মুখটা ঢেকে দিয়েছে এবং সখীগণ হাসছে, এই দৃশ্যটা দিব্য দৃষ্টিতে দেখলেন কে? রূপ গোস্বামী প্রভুপাদ দিব্য দৃষ্টিতে দেখে রাধারানীর অবস্থা আর সখীগণের হো হো করে হাসা দেখে সনাতন রূপ গোস্বামী প্রভুপাদও হাসছে। আর ঠিক ওই সময়ে বৃন্দাবনের আরেকজন বৈষ্ণব কতক্ষণ থেকে এসে রূপ গোস্বামীর সামনে দাঁড়িয়ে আছে। রূপ গোস্বামীর ওই দিব্য দৃষ্টি ধ্যানটা ভঙ্গ হলে শাস্ত্রীয় সম্পর্ক বা শাস্ত্রীয় শিক্ষা নেবে। এখন ওই বৈষ্ণব অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, রূপ গোস্বামী প্রভুপাদ তো রাধা গোবিন্দের লীলা দর্শন করছে।
আর ওই বৈষ্ণব দাঁড়াতে দাঁড়াতে দেখলো যে রূপ গোস্বামী প্রভুপাদ তো তার সঙ্গে কথাটা বললো না, উপরন্তু রূপ গোস্বামী প্রভুপাদ হাসছে। এখন ওই বৈষ্ণব মনে ভাবলো যে রূপ গোস্বামী আমাকে অবহেলা করছে, আমাকে দেখে হাসছে, তাই অভিমান ভরে নালিশ জানাতে গেল কোথায়? সনাতন গোস্বামীর কাছে। বাহ, সনাতন গোস্বামী বললেন, হে পরম বৈষ্ণব, আপনি অপেক্ষা করুন। রূপ গোস্বামী দিব্য দৃষ্টিতে রাধা গোবিন্দের লীলা দর্শন করেন এবং এইভাবে কোনো একটা লীলা দর্শন করতে করতে নিশ্চয় হেসেছেন আপনাকে দেখে। হঠাৎ রূপ গোস্বামী প্রভুপাদ মনের মুকুরে, মনের আয়নায় রাধা গোবিন্দের অলৌকিক দৃশ্য দেখছে, কিন্তু হঠাৎ যেন মনে হলো তার দিব্য দৃষ্টির ওই আয়নাটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে, মানে আর দেখতে পাচ্ছে না। কি হলো, কেন এমন হলো? রূপ গোস্বামী প্রভুপাদ মনে মনে ভাবলেন, নিশ্চয় আমি কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেছি। এতক্ষণ যে আমি সুন্দর করে দিব্য দৃষ্টিতে রাধা গোবিন্দের লীলা দর্শন করেছি, এখন কেন ঝাপসা হয়ে এলো? আমি লীলা দর্শন করতে পারলাম না, আমি কোন অপরাধ করে ফেলেছি? তার সেই দিব্য দৃষ্টি, তার ধ্যান ভঙ্গ হলো। সনাতন গোস্বামীর কাছে গিয়ে জানতে পারলেন একজন বৈষ্ণব এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। সনাতন রূপ গোস্বামী প্রভুপাদ হায় হায় করতে লাগলেন, এ কি আমি করলাম? আমি একজন পরম বৈষ্ণব যে আমার কাছে এসেছিল, আমি তাকে অবহেলা করলাম, আমি তাকে আতিথেয়তা প্রদান করলাম না। দেখুন পরম বৈষ্ণবের কেমন লক্ষণ। রূপ গোস্বামী প্রভুপাদ নিজের অপরাধ স্বীকার করে হায় হায় করছে, আর ওদিকে যে বৈষ্ণব সনাতন গোস্বামীর কাছে নালিশ জানাতে গিয়েছিল, সে যখন জানতে পারলো যে রূপ গোস্বামী তাকে দেখে হাসেনি, সেও হায় হায় করছে। দুজন দুজনের চরণে পড়ে যে যার অপরাধ স্বীকার করে নিল। এই দেখুন বৈষ্ণবের লক্ষণ, কেমন করে দুজন দুজনের কাছে নত হলো। এরাই পরম বৈষ্ণব, নিতাই গৌর প্রেমা। সমবেত ভক্তমণ্ডলী, এই যে অনুষ্ঠানটা চলছে মা, কি উপলক্ষে? কি উপলক্ষে? রথযাত্রাকার জগন্নাথ, সুভদ্রা, বলরাম। একবার বলুন, জগন্নাথ জিউ কি জয় হো, বলভদ্র দেব কি জয় হো, সুভদ্রা মাই কি জয় হো। হরি বল, হরি বল, হরি বল। একজন ভক্ত, আমি যখন আসি, আমি লীলায় যাবার আগে একটু ছোট্ট করে বলে নি, কারণ গৌর তত্ত্ব, গুরু তত্ত্ব আপনারা অনেক শুনেছেন, বাহ, তাই না? হ্যাঁ, ভাগবতী আসর, যে এই যে কার্তিক ব্রত, দামোদর ব্রত হয়, 1 মাস ব্যাপী, কোথাও সপ্তাহ ব্যাপী হয়, আমরা সবই শুনেছি। গৌর তত্ত্ব, গুরু তত্ত্ব, কিভাবে ভজন সাধন করতে হয়, সবই শুনেছি। কার কতটা উপকার হয়েছে আমি নিজেও জানি না। হরি বল, হরি বল। তো আমাকে এক ভক্ত প্রশ্ন করলেন যে জগন্নাথ দেব যেখানে লীলা হচ্ছে এসেছেন, কোথা থেকে এসেছেন? জগন্নাথ দেব এই কয়দিন কোথা থাকে? কোথায়? মাসির বাড়িতে। মাসির বাড়ি, এখানে মাসির বাড়ি কোথায়? না, জগন্নাথ দেবের মানে জগন্নাথ দেবের যে রথটা টানা হয়, কোথা থেকে কোথায়? মানে প্রথম কোথায় পুজো হয়ে পরশু দিন আগে, তাহলে মাসি বাড়িটা কোথায়? আচ্ছা, মাসির নাম কি? গুন্ডিচা। বাহ, সুন্দর বলেছেন মা, গুন্ডিচা। এখন প্রশ্ন হলো যে জগন্নাথ দেব ভাই বোনকে সঙ্গে নিয়ে 9 দিন ব্যাপী মাসির বাড়িতে থাকে কেন? একটু ছোট করে বলে বলে। আর একজন প্রশ্ন করেছিল, একে নীলমাধব বলা হয় কেন? দুটো প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত আকারে বলে দিই। নীলমাধব কেন বলা হয় না, কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রী গোবিন্দ গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় সেখানে যদুবংশ ধ্বংস হলো, এটা সবাই জানেন। যদুবংশ ধ্বংসের পর বলভদ্র শেষ নাগ রূপে তিনিও বিলীন হয়ে গেলেন। লীলার অবসান হবে। আমার প্রাণ গোবিন্দ কি করলেন? একটা বৃক্ষের তলায় উনি বসে আছেন, আনমনে চিন্তা করছেন যদুবংশ ধ্বংসের কথা এবং সেই যে ত্রেতা যুগে বালিবধের কথা সব স্মরণ করছেন। এমন সময়ে জরাব্যাধ কি করলেন? মৃগ ভমে মানে হরিণের কান ভেবে, কর্ণ ভেবে ওই লতা পাতার ফাঁক দিয়ে যে প্রাণ গোবিন্দের চরণটা দেখা গেছিল, তীরবিদ্ধ করলেন এবং তার প্রয়াণ করল। এরপরে
এর পরের যে অবস্থাটা, শ্রীকৃষ্ণের বাবা বসুদেব নিশ্চয়ই জানেন, এবং বসু সবর, বসুদেব এবং বসু সবর উভয়েই কিন্তু যদু বংশের, মানে একই বংশের দু ভাই, একই বংশগত দু ভাই, এবং ওই যদু বংশকে বলা হয় শাশ্বত বংশ। তাহলে শাশ্বত বংশের অন্তর্গত বসু সবর ও শাশ্বত বংশ। বসু সবরের ছেলে হলো জোড়া সবর বা জোড়া বেদ। জোড়া বেদ তীর নিক্ষেপ করলো। যখন হস্তিনাতে তৃতীয় পাণ্ডব অর্জুন সংবাদ পেল, ওখানে গেল এবং মহাপ্রয়াণের পর, গোবিন্দের মহাপ্রয়াণের পর তৃতীয় পাণ্ডব অর্জুন কৃষ্ণের দেহটাকে সৎকার করতে চাইল। এই সময়ে সবরদের সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের বিরোধ সৃষ্টি হলো। কেন না, সবরপল্লী মনে করলো প্রাণ গোবিন্দ আমাদের বংশের শেষ উত্তরসূর, শেষ বংশধর, শেষ পবিত্র মহাপুরুষ বংশধর, আমরা সৎকার করব। আর তৃতীয় পাণ্ডব ভাবলেন যে সখা আমাকে নির্দেশ দিয়ে গেছে, আমি সৎকার করব। এই নিয়ে লড়াই বাঁধলো, যুদ্ধ বাঁধলো। তখন সবরদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমার তৃতীয় পাণ্ডব অর্জুন কি করলেন, প্রভাসের কুল থেকে বহু দূরে সমুদ্র তীরবর্তী জায়গায় গিয়ে সৎকার করতে চাইলেন। কিন্তু দৈববাণী হলো, অগ্নিদেব জানিয়ে দিলেন যে প্রাণ গোবিন্দের দেহটা তিনি দহন করতে পারবেন না, পোড়াতে পারবেন না। তখন তৃতীয় পাণ্ডব এবং ওই যে সমুদ্র তীরে সৎকার করার জন্য এসেছে, ওই যে সবরপল্লীও খোঁজ করে করে ওখানে এসেছে। তৃতীয় পাণ্ডব অর্জুন দেখলেন মহা বিপদ, তখন ওই যে প্রাণ গোবিন্দের মূর্তিটাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। এবং সমুদ্রে নিক্ষেপ করার ওই সময় যেখানে সৎকার করতে চেয়েছিলেন, সবরগণ পেয়ে গেল কি না, প্রাণ গোবিন্দের ওই মাথার ইন্দ্রনীল মণি। প্রাণ গোবিন্দের ইন্দ্রনীল মণি, সেই মণিটাকে সবরগণ যথা সাধ্য সম্ভ্রমের সঙ্গে গচ্ছিত সহকারে নিয়ে গিয়ে ওখান থেকে একটা মূর্তি তৈরি করলেন এবং পুজো করলেন, তার নাম হলো নীলমাধব। আর অর্জুন প্রাণ গোবিন্দের দেহটা যেটা সমুদ্রে ফেলে দিলেন, ওটা ভাসতে ভাসতে দারু ব্রহ্ম বা কাঠ হয়ে গেল, যে কাঠে অঙ্কিত হলো শঙ্খ চক্র গদা পদ্ম। ওটা এলো পুরীর সৈকতে, এবং পরবর্তীকালে ইন্দ্রদ্যুম্ন মহারাজ তাকে স্বপ্নাদেশ হওয়ার ফলে তিনি ওখান থেকে মূর্তি তৈরি করলেন, যেটা জগন্নাথ, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড় আমাদের যে মূর্তি আছে। হরি বল, হরি বল। আর দ্বিতীয় প্রশ্ন করলেন যে 9 দিন মাসি বাড়িতে থাকে কেন? সংক্ষিপ্ত, রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ প্রতিষ্ঠা করলেন। জগন্নাথ প্রতিষ্ঠা করার পর জগন্নাথ দেবের কাছে বললেন, প্রভু আমি তো মন্দির প্রতিষ্ঠা করলাম, তোমাকে তোমার এই অবয়ব আমি প্রতিষ্ঠা করলাম, কিন্তু কে কোন ডিপার্টমেন্ট নেবে? পরবর্তীকালে তো ঝগড়া হবে, কারণ বিদ্যাপতির কৃপায় তো জগন্নাথের আবির্ভাব। বিদ্যাপতি তো বিদ্যাপতির দুটো স্ত্রী, একটা সবরপল্লীতে বিবাহ করেছিল যার নাম ললিতা। তাহলে সবর বংশের মেয়ে, তার গর্ভে বিদ্যাপতির যে ছেলে জন্মাবে তারা কি করবে? আর বিদ্যাপতির আগের স্ত্রী ছিল যেটা ব্রাহ্মণ কন্যা, তার গর্ভে যে ছেলে জন্মাবে কি করবে? জগন্নাথ দেব বললেন যে সবরপল্লীর সঙ্গে জগন্নাথ দেবের সম্পর্ক আছে, যেহেতু কৃষ্ণের সম্পর্ক, জগন্নাথের সম্পর্ক। সবরপল্লীর যারা উত্তরসূরি হবে তারা হলো দৈতাপতি বা সেবক। দৈতাপতির কথার অর্থ সেবক, এবং পরবর্তীকালে পাণ্ডা। পাণ্ডা কথার অর্থ পণ্ডিত। পাণ্ডা কথার অর্থ হলো পণ্ডিত। পণ্ডিত থেকে এসেছে পাণ্ডা। তাহলে সবরপল্লীর যারা উত্তরসূরি জগন্নাথ মন্দিরে আসবে তারা হলো দৈতাপতি বা সেবক। আর বিদ্যাপতির ব্রাহ্মণী স্ত্রীর গর্ভজাত যে সন্তানরা হবে তারা হবে পূজক, সেবা অর্চনা করবে। আর ওই যে ললিতা মানে সবর কন্যার যে স্ত্রী, সবর কন্যা যে বিদ্যাপতি বিবাহ করেছে ললিতার গর্ভে যে সন্তান জন্মাবে তারা হবে ভোগ রন্ধনকারী বা সুপকার বা ভোগ রন্ধনকারী। এবার জগন্নাথ দেব বললেন, হে ইন্দ্রদ্যুম্ন ভক্ত শ্রেষ্ঠ, তুমি নিজে কিছু বর প্রার্থনা করো। ইন্দ্রদ্যুম্ন বললেন, প্রভু তুমি যদি আমাকে বর দেবে, এই বর দাও আমি যেন নির্বংশ হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার জগন্নাথ দেবের নয়নে জল, হে ভক্ত শ্রেষ্ঠ তুমি এ কি বললে? বলে কেন বলেছি জানো? আমার বংশ সূর্য বংশ, ইন্দ্রদ্যুম্নের বংশটা হলো সূর্য বংশ। আমার সূর্য বংশের পরবর্তীকালে
কোন উত্তর পুরুষ যাতে অহংকার করে গর্ব করে না বলতে পারে ওই দেখো জগন্নাথ মন্দির আয়ের, ওই দেখো দারু ব্রহ্ম জগন্নাথ আমার পূর্বপুরুষগণ স্থাপিত করেছে, এই অহংকার যাতে না হয় আমাকে নির্বংশ করে দাও। নির্বংশ হবে কি করে? রাজা ইন্দ্রদ্যুম্ন মনে মনে ভাবলেন, যে সকল ভক্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ দর্শন করতে আসে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর ধরে পায়ে হেঁটে, তখনকার দিনে তো এত উন্নত ব্যবস্থা ছিল না, এসে কিন্তু জগন্নাথ দর্শন করতে হলে বিশাল নদী পেরিয়ে যেতে হতো। আর ওই নদী পেরোনোর সময় দৈব দুর্যোগে নৌকা ডুবিতে অনেক ভক্ত মারা যেত। ইন্দ্রদ্যুম্ন বললেন, এটা কেন হবে প্রভু? তোমাকে দর্শন করতে এলো, এসে যদি নৌকা ডুবিতে মারা গেল তারা কেন আসবে? আমি একটা সেতু তৈরি করে দিই মন্দির পর্যন্ত। রাজা ইন্দ্রদ্যুম্ন সেতু তৈরি করতে লাগলেন। সেতুটা অধিকাংশটা তৈরি হয়ে গেছে, আর কিছুদিন হলে এপাশ ওপাশের যোগাযোগ হবে। কিন্তু একদিন গভীর রাত্রিতে প্রবল জলোচ্ছ্বাসে সেতুটা ভেঙে গেল। ইন্দ্রদ্যুম্ন হায় হায় করে গলায় কাপড় দিয়ে প্রভু জগন্নাথের কাছে পড়লেন, প্রভু আমি তো তোমার চরণে কোনো অপরাধ করিনি, আমি তো চিরদিনই তোমার সেবক, তবে কেন এত বড় দুর্ভোগ হলো? জগন্নাথ দেব দৈববাণী করে জানালো, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। ওই সেতুটা আমার ইচ্ছায় ধ্বংস হয়ে গেছে, আবার আমার ইচ্ছায় হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। ইন্দ্রদ্যুম্ন বললেন, কি পরীক্ষা? না, তোমার 18টা ছেলে আছে, 18টা ছেলেকে যদি নদী গর্ভে নিয়ে গিয়ে বলি দাও তাহলে সেতুটা হবে। ইন্দ্রদ্যুম্নের নয়নে জল। হে প্রভু, আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিন জল গ্রহণ করি না, এ তোমার কি পরীক্ষা? ভক্তকে তুমি এমন ভাবে পরীক্ষা করো দয়াময়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন নয়নের জল নিয়ে সন্তানগণকে নিয়ে সভা কক্ষে গেলেন। হে প্রিয় পুত্রগণ, আজ আমি তোমার বাবা, তোমাদের কাছে আমি করজোড় করে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে ভিক্ষা দাও। সন্তানগণ বললেন, বাবা তুমি তো আমাদের বাবা, তুমি কি আমাদের কাছে ভিক্ষা চাইবে? তুমি আদেশ করো। যেমন বাবার তো তেমন সন্তান হয়, ভক্তিমন্ত ছেলে। ইন্দ্রদ্যুম্ন বললেন যে প্রভু জগন্নাথ আমাকে স্বপ্নাবিষ্ট হয়ে জানিয়েছেন, তোমাদের 18 ভাইকে, মানে আমার 18টা ছেলেকে যদি নদী গর্ভে নিয়ে গিয়ে নিজ হাতে বলি দিই তবে ওই সেতু তৈরি হবে, নচেত নয়। সন্তান বলল, বাবা এত তোমার মায়া, এত মোহ, আমরা তো তোমার সন্তান, প্রাণ দিয়েছ তুমি, প্রাণ নেওয়ার অধিকারও তোমার আছে। বাবা আমরা আনন্দে রাজি, আমরা দুঃখ পাবো সেদিন যদি আমাদের মুখ চেয়ে মায়ার বশবর্তী হয়ে আমাদেরকে হত্যা না করো, তাহলেই দুঃখ পাবো। সন্তানগণের কথায় মহারাজ ইন্দ্রদ্যুম্ন 18টা ছেলেকে নদী গর্ভে নিয়ে গিয়ে নিজ হাতে বলি দিলেন, সেতু তৈরি হলো। ইন্দ্রদ্যুম্ন চিৎকার করে বলে উঠলেন, হে জগন্নাথ, জগন্নাথ প্রভু, ওগো দয়াময়, আমি তো তোমার কাছে নিজের জন্য কোনোদিন কোনো কিছু চাই না, আমার এই অন্তিম প্রার্থনা রক্ষা করো। সন্তানদেরকে গোবিন্দ চরণে ভজনের পথে আমি দিতে পারলাম না, নিজ হাতে বলি দিলাম, কিন্তু প্রভু তোমার চরণে এই আমার অন্তিম নিবেদন, 18টা ছেলে যেন তোমার আশীর্বাদ হয়। আজ থেকে এই জায়গার নাম হোক 18 নালা। ভক্তগণ যখন এই নালার উপর দিয়ে 18টা স্তম্ভ, নালার উপর দিয়ে যখন জগন্নাথ মন্দিরে যাবে, ভক্তগণের চরণ ধুলি যেন আমার পুত্রগণের মাথায় বর্ষিত হয়। নিতাই গৌর দয়া
এখনো সেই পথ ধরে যেতে হয়, জগন্নাথ মন্দিরে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। 18টা ছেলেকে হারিয়ে স্ত্রী গুন্ডিচা কেঁদে কেঁদে জগন্নাথের চরণে বলল, প্রভু আমাকে সন্তান হারা করে দিলে। এই গুন্ডিচা কে ছিল? ত্রেতা যুগের কইকেয়ী, যিনি রামচন্দ্রকে বনে পাঠিয়েছিলেন। সেদিন কৌশল্যা বলেছিল, ওরে কইকেয়ী, পুত্র হারানোর ব্যথা তুই জানবি না। আমি তোকে অভিশাপ দিলাম, আজ রাজ্য অভিষেকের দিনে তুই আমাকে যে পুত্র হারা করলি, আমি অভিশাপ দিলাম আগামী 3 জন্মে তুই পুত্র হারা হয়ে কাঁদবি নয়নের জলে ভাসাবি। বলো না প্রভু, বলো না তুমি, বলো না। প্রথম জন্ম হলো দাপর যুগে মা দেবকী কৃষ্ণকে জন্ম দিলেন, অথচ পালন করতে পারলেন না, কোলে পেলেন না, 1 জন্ম কেটে গেল। দ্বিতীয় জন্ম হলো ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা, 18টা ছেলে হলো বটে, কিন্তু সন্তান স্নেহে রাখতে পারলেন না। আর তৃতীয় জন্ম হলো সচিমা। গুন্ডিচা কেঁদে কেঁদে বলে, হে প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ, সবাই বলে তুমি জগতের না, তবে আমার কেন এমন দশা হলো? 18টা সন্তানকে হারিয়ে ফেললাম। গুন্ডিচার নয়নের জল বিফল হলো না। প্রভু জগন্নাথ দেখা দিয়ে বললেন, মা তোমার 18টা সন্তান গেছে, কিন্তু আজ থেকে আমি তোমার সন্তান হয়ে থাকবো। প্রতি বৎসর রথযাত্রার সময় 9 দিন ব্যাপী তোমার গৃহে থাকবো, তোমার সেবা গ্রহণ করব। তুমি নয়নের জল মুছো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন জগন্নাথের রথযাত্রা থাকবে, প্রতি বৎসর আমি 9 দিন তোমার বাড়িতে থাকবো। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। অনেক সময় কেটে গেল, আসুন আমরা একটা লীলার মধ্য দিয়ে যাই। আজকের লীলা যেটা পরিবেশন করব সেটা হলো শঙ্খচূড় বধ। শঙ্খচূড় বধ। হরি বল, হরি বল। এখন শঙ্খচূড় বধ করতে হলে আপনারা জেনে গেছেন যে শঙ্খচূড়ের স্ত্রী কে ছিল? সতী তুলসী। আর তুলসী দেবী আছেন, তাই আমরা তুলসী কে স্মরণ করে লীলার মধ্যে এগিয়ে যাই। হরি বল। আসুন আমরা একটু তুলসী আরতি করে নিই। নম নম তুলসী। হবে? আপনারা করবেন তো? জানেন তো আপনারা? আপনারা করবেন, কিন্তু আমি প্রথমটা স্টার্ট করে দিচ্ছি, সবাই তালি দিয়ে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। ওগো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল, হরি বল। ও মায়েরা, হাত দুটো কিভাবে রাখতে হয়? হাত তুলুন। বাহ 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 বাহ, খুব সুন্দর। তাহলে একটা উলুধ্বনি হয়ে যাক। ও মা, আমার আশাটা কিন্তু সার্থক হলো, আশাটা সার্থক হলো, আমি ধন্য হলাম। ঠিক আছে, তালি দিয়ে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ওগো যে তোমার, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে, কৃপা করে, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী।
রাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী আজ রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী